শুরু। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছিলে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। পিকনিক। 1 2 3 4 5 6 7 8 9 হোল্ড মেলা। মেলা। 1 2 3 4 5 6 7 8 9 হোল্ড ভালো করে। আসমানে হইল টুটা ফুটা, জমিন হইল ফাটা, মেঘা জাগু মাইয়া রসে মেঘে হইল খেলা। আলা মেঘে, আলা মেঘে, পানিতে ছায়া রে তুই। আলা মেঘে, আলা মেঘে, পানিতে ছায়া রে তুই। আলা মেঘে। অ্যাকশন। আমরা কন্টাই পাবলিক স্কুলে এসেছি, সেখানে স্টুডেন্টদের সঙ্গে এখন কাজ হচ্ছে থিয়েটারে বিভিন্ন জায়গা নিয়ে অ্যাকশন, রিয়াকশন, ইমাজিনেশন, কনসিয়াস অ্যান্ড সাবকনসিয়াসনেস অফ মাইন্ড, রিলেশনশিপ, হাউ টু বিল্ড রিলেশনশিপ, এই সমস্ত নিয়ে কাজ হচ্ছে, নানাভাবে কাজ হচ্ছে আর কি। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে কীভাবে প্রত্যেকটি ছাত্রছাত্রী অসম্ভব এনার্জেটিক্যালি সেই কাজটি করছে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে। নমস্কার। হোল্ড। সেটাই হচ্ছে ডিসিপ্লিন। এতজন আছো তোমরা, প্রায় ধরো 30-40 জন, তাই তো? 30 জন, তাই না? এতজন জন মিলে আমি যে কোনো কাজ খুব ডিসিপ্লিন ওয়েতে করতে পারি কিনা। এই যে এত আনন্দ করে করছিস, তার মানে কিন্তু এই নয় যে কেওস হবে। ফ্রিডম তাকেই বলে যার ভেতরে ডিসিপ্লিন থাকে, আর যদি ডিসিপ্লিন না হয় তখন ফ্রিডমটা হয়ে যায় কেওস। কাজেই একটাই দড়ি, ভালো করে শোনো, দড়ি একটাই, 5খানা দড়ি হলে হবে না। একটা দড়িতেই টাগ অফ ওয়ার হচ্ছে। রেডি? কি করে করবে চিৎকার না করে? এই ঘরের ভেতরে একটা দড়ি কি করে তৈরি করবে? রেডি, শুরু করো। স্টার্ট। বলছো দুপুর এখন সবে, আমার যেন সত্যি হলো তাই, একদমই দুপুর বেলা হলে বিকেল হলে মন করতে নাই। গাড়িও নেই, কিন্তু তোরা তোদের কল্পনাতে তৈরি করছিস, তাই তো? থিয়েটার তার জোর এইখানেই। কিচ্ছু থাকে না আমার হাতে, কিছু না, শুধু কল্পনা থাকে আর আমার শরীর থাকে। তাই দিয়ে আমরা পৃথিবীর যাবতীয় সব কিছু তৈরি করতে পারি। যেটাই হচ্ছে থিয়েটারের জোর, যেটা হাজার হাজার বছর ধরে পৃথিবীতে সেই জন্য হচ্ছে। 1000, 2000, 3000, 4000, 5000 বছর ধরে কিন্তু থিয়েটার চলছে, আজ অবধি তার মৃত্যু হয়নি। অনেক আর্ট ফর্মের মৃত্যু হয়েছে। একসময় সাদা কালো সিনেমা, টকি, কথা না বলা সিনেমা থেকে শুরু করে এখন লেজার শো থেকে শুরু করে অনেক কিছু হচ্ছে, পাল্টে যাচ্ছে। কিন্তু লাইভ পারফরমেন্স, এই যে জীবন্ত পারফরমেন্স, এটা কোনোদিন মরেনি, আজ অব্দি মরবেও না। আমি তো বেশ ভাবতে পারি মনে, আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বান্দি বুড়ি চুবড়ি ভরে নিয়ে, বাঁধি বুড়ি চুপড়ি ভরে নিয়ে, শাক তুলছে পুকুর ঘাটে এসে। শাক তুলছে পুকুর ঘাটে। ওয়ার্কশপ হলো আজকে অনেকক্ষণ ধরে, সেই সকাল থেকে এই যে এতক্ষণ অবধি চললো, প্রায় 4 ঘন্টা। 4 ঘন্টা থিয়েটারের এক্সচেঞ্জ, থিয়েটারের আনন্দ, থিয়েটারের ছন্দ, থিয়েটারের সুর, থিয়েটারের কথা, থিয়েটারের বিষয়, নানা বিষয় নিয়ে তারা আমার সঙ্গে কাজ করলেন। আমি তাদের সঙ্গে কাজ করে খুব খুশি, এবং সবচেয়ে বড় কথা, এই বাচ্চারা খেলতে খেলতে জীবনবোধের অনেক কিছু অভিজ্ঞতা তারা পেল। মন কাকে বলে, সম্পর্ক কাকে বলে, সমস্যা কাকে বলে,
কি করে চোখের সামনে কল্পনাকে ফুটিয়ে তুলতে হয়, এই সমস্ত নানা কাজ তারা করলো। তো আর সবচেয়ে ভালো লাগলো এই কন্টাই পাবলিক স্কুলের প্রিন্সিপাল মহাশয়কে, সমরেন্দ্রবাবু। তিনি যেমন আন্তরিকতার সঙ্গে এবং যেমন মানে কি বলবো, মানে অত্যন্ত ভালোবেসে শ্রদ্ধার সঙ্গে এই আর্টের কাজটি করেন, বিভিন্ন শুধুমাত্র থিয়েটার নয়, বিভিন্ন স্ট্রিমে, মানে মিউজিক থেকে শুরু করে ডান্স, রিসাইটেশন, নানা রকমের কাজ এখানে হয় কন্টাই পাবলিক স্কুলে, যেটা সত্যি কথা বলতে মানে কালচার, সংস্কৃতি যে মানুষ তৈরি হতে শেখায়, জাতি তৈরি হতে শেখায়, তা তার সেই দায়িত্বের কাজ যে এই সমরেন্দ্রবাবু তার কন্টাই পাবলিক স্কুলে এত সিরিয়াসলি করছেন, এতদিন ধরে করছেন এবং আমাকে যে নিয়ে এসছেন, তাতে আমি অত্যন্ত আনন্দিত। আমি চাই এই কাজ আরও এগিয়ে যাক এবং কন্টাই পাবলিক স্কুলে এই রকম আর্টের নানা শাখার, নানা স্ট্রিমের কাজ আরও হোক এবং থিয়েটার তো অবশ্যই হবে, আমার তাই ধারণা।